কখনো মেঘ, কখনো বৃষ্টি, রহস্যঘেরা এই সৃষ্টি। স্বপ্ন পূরণের 2 দিন ঘুরে এলাম দার্জিলিং। হ্যাঁ বন্ধুরা, আজকে শোনাবো দার্জিলিং ভ্রমণের গল্প। আমি দার্জিলিং সিরিজটাকে কয়েকটি পর্বে ভাগ করে দিয়েছি এবং প্রতিটা পর্বের মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো আমার খরচ কী হয়েছে, কীভাবে আমি কোথায় থেকেছি, কোথায় ঘুরেছি, সব আপনাদেরকে আমি ডিটেইল জানি। So let's go, enjoy দার্জিলিং। হ্যাঁ বন্ধুরা, আমার দার্জিলিং সিরিজটা শুরু হয় 18 তারিখে। আমি এবার বাসে যাব না আমার গাইবান্ধা থেকে, আমি এই জন্য করতোয়া যুগে যাই বুড়িমারি স্থলবন্দরে। তো বুড়িমারি স্থলবন্দরে গিয়ে আমার ট্রেন পৌঁছায়। আমি জার্নি শুরু করি সকাল 11টায় এবং ট্রেন পৌঁছায় আমার ঠিক 4টার দিকে। আমি জানতাম যে বিকালে বুড়িমারি স্থলবন্দরে ভিড় কম থাকে, এই জন্যই আমি সকালে ট্রেনে রওনা দিয়েছি এবং বিকাল 4টায় গিয়ে আমি বুড়িমারিতে পৌঁছি। এই যে আমার ট্রেন এসে থামলো, আমি এখন ট্রেনে উঠবো এবং ট্রেন ছেড়ে দেবে। তো আমার যেহেতু এই পর্বটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকে আমি শিলিগুড়ি বর্ডার কীভাবে পার হয়ে গেছে সেটা আপনাদেরকে জানানোটাই এই পর্বের মূল কাজ। তো আমি এবার আমার সবচেয়ে অবাক লেগেছে বুড়িমারি বর্ডারে গিয়ে, যে বুড়িমারি বর্ডার পুরোই ফাঁকা। আমি গত ঈদের পরে যেভাবে গিয়েছিলাম জুলাই, এটা তো অগাস্ট, তো সেই ভিড়টা আমি কিন্তু এবার পাইনি। আমাকে এটা খুবই বিস্মিত করেছে যে বর্ডার এতটা ফাঁকা হবে, আমি ভাবতেও পারি। ইমিগ্রেশন শেষ করতে আপনার শুধু ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে আর শুধু ট্রাভেল ট্যাক্স। আর আমার এই ট্রেনের ভাড়া হচ্ছে 160 টাকা, আমার স্পিড মানি লেগেছে 200 টাকা, এই 360, এবং বর্ডার থেকে আমি শিলিগুড়ি পর্যন্ত আমার আরও 500 টাকা খরচ। এই টোটালে আমার খরচ হচ্ছে 860 টাকা। আমি যেহেতু আজকে দার্জিলিং যাব না, তাই আমার হোটেল ভাড়া লাগবে আরও 600 টাকা, এটা আমি ধরে নিই। আপনারা যারা যাবেন না তারা একইভাবেই কাজ করবেন। আজকে সবচেয়ে মজার বিষয় হলো যে আজকে ইমিগ্রেশন আমি নিজেই করেছি। এখানে বেশিক্ষণ সময় লাগেনি, জাস্ট দিয়েছে, ওনারা আমাকে শুধু সিল মেরে দিয়েছে, আর তেমন কিছু না, কিছু জিজ্ঞাসা করেনি, যাচ্ছেন এই এতটুকুই। তবে গত মাসের থেকে আজকে অনেক কম সময় আজকে শেষ করে ফেলেছি। এই যে আমি শেষ করে বের হলাম। ঠিক আছে, পরের কথা বলি। দেখেন আজকে আমাদের কোনো লাইন নেই এখানে যা আসছি এই সামনে দেখ, এখানে কোনো লাইন নেই। এখানে যাচ্ছি, এই যে এক এক করে সবাই যাচ্ছে, সংখ্যা খুবই কম। গত মাসে যে পরিমাণ ভিড় ছিল এবার সেই পরিমাণ কোনো ভিড় নেই। আপনি আসবেন, নিজে ইচ্ছে দিয়ে দিবেন, আপনি ইমিগ্রেশন ক্রস করে চলে যাবেন। এখন আমরা নেম এন্ট্রি করতে যাব। এখানে আমরা এখন পাসপোর্ট এন্ট্রি করে পরে কথা হবে। আমাদের এটা বাংলাদেশি চেকপোস্ট, এটা এই যে পরে কথা হবে। আমি এখন আছি লোম্যান্টল্যান্ডে। এখানে আমার এখন পাসপোর্ট এন্ট্রি হচ্ছে। এই যে আমার এদিকে যে পাসপোর্ট এন্ট্রি হবে, এই যে আমার এন্ট্রি হচ্ছে এখানে এন্ট্রি হচ্ছে, এখানে এন্ট্রি হয়। আমি এন্ট্রি করার পরে আমরা সোজা এখান থেকে সামনে দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমরা আমাদের আবার ইন্ডিয়ান চেকপোস্ট চলে আসবে। তো ওখানে গিয়ে কথা হবে। এটা লোম্যান্টল্যান্ড, আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার দিকে। এই যে সামনে এটা রাস্তা, ওইটাই সামনে যে ধন্যবাদ লেখা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন। আমরা চেকিং করে তারপর আমরা ভেতরে ঢুকবো। আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করি। এখন বুড়িমারি স্থলবন্দর পুরোটাই ফাঁকা, এখানে কোনো ঝামেলা হবে না, আপনারা নিজের কাজ নিজেরাই করবেন। তারা আসছে, আমার শুধু 2-3 জন ছিল, তেমন কিছু ছিল না, আমাকে সঙ্গে সঙ্গে দেখে ছেড়ে দিয়েছে। এটা সবচেয়ে সুসংবাদ যে এখন অনেকটাই চাপ কমে গেছে। ঠিক আছে, ইমিগ্রেশন শেষ করে পরে গিয়ে কথা হবে। এই যে আমি ইমিগ্রেশন শেষ করে ভারতের পাশে চলে এসেছি। ঠিক আমার শুধু এই পাশে এসে ব্যাগ চেকিং করে পাসপোর্ট এন্ট্রি করে আমাকে দিয়ে দিয়েছে। এইটা বিএসএফ এলাকা। এইটা ঠিক আমরা এই আগেই হচ্ছে আমাদের বাংলাদেশি বর্ডার ছিল, ওখান থেকে আমরা পার হয়ে এখানে চলে এসেছি। আমাদের সব লাগেজটাকে চেকিং হয়ে গেছে, আমরা এখন ইন্ডিয়ান পাশে আছি, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। তো আজকে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এত কম সময় লেগেছে, অবিশ্বাস্য একটা ব্যাপার। এত সহজে ইমিগ্রেশন শেষ করা যাবে কখনো আমরা তা ভাবতে পারিনি। তো থ্যাংক ইউ এর জন্য। सागर स्वामी।
ये 5000 নিউ ইমিগ্রেশন শেষ করে এই যে আমি এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাব। তবে এর আগে আমি ওখানে আমার মানি এক্সচেঞ্জ করব। তার আগে আমাকে একটা কাজ করতে হবে, হেলথ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে ফিঙ্গার দিতে হবে আর কি। এই যে যাচ্ছি আমরা এখন ইয়ার দিকে, ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আমরা ইন্ডিয়ান পাশে চলে এসেছি, চ্যাংরাবান্ধার পাশেই আমাদের ইমিগ্রেশন শেষ মোটামুটি। আমরা এখন হেলথ ডিক্লারেশন ফর্মটা সাবমিট করে ওখান থেকে আমাদের ফাইনালি রিলিজ করে দেবে। তারপরে আমরা এখান থেকে এই যে এখানে আমরা কার মাইক্রোগুলো আছে, এর আগেও আমি আসছি আপনাদের ভিডিওতে, আগের ব্লগে আমাদের আছে আমার, যে এখানে আপনারা সবগুলো পেয়ে যাবেন, সেগুলির যতগুলো গাড়ি আছে এখান থেকে আপনারা পাবেন। তো আমরা গাড়িতে উঠে পরে কথা বলবো। আমার মানি এক্সচেঞ্জ এখন কত, আজকে শোনা যাচ্ছে লেটেস্ট মানি এক্সচেঞ্জ হচ্ছে আজকে 72 দিচ্ছে ওনারা। তো দেখি কত পাওয়া যায়, তারপরে কথা হবে। ঠিক আছে। এই যে আমি এখন এই যে মানি এক্সচেঞ্জে এখানে বসে আছি। এর আগেও আমি অবশ্য যখন এদিকে গিয়েছিলাম তখন এই মানি এক্সচেঞ্জটাই করেছে। এই যে নাম হচ্ছে রহমান এন্টারপ্রাইজ। এরাই আপনার এখানে এসে আপনার হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করে দিয়ে এরাই ফিল আপ করে দেবে, দিয়ে আপনাকে ফিঙ্গার দিয়ে নিয়ে আসবে এবং আপনি এখান থেকে কী করতে পারবেন, এক্সচেঞ্জটা করতে পারবেন। আজকে আমাকে এখানে রেট দিয়েছে 72 টাকা 50 পয়সা, মানে আমি বাংলাদেশে 100 টাকায় 72 টাকা 50 পয়সা পাবো। এই যে সামনে এটাই হচ্ছে আমাদের হেলথ ডিক্লারেশন রুমটা, এখানে আমরা যাচ্ছি। এখানে আমরা গিয়ে ফিঙ্গার এগেও দেওয়া লাগেছে, এবার ফিঙ্গার দেওয়া লাগবে যাই না, তো এখানে সার্টিফিকেটটা নিয়ে ওরা আমাদেরকে ক্লিয়ার করে দেবে, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। ঠিক 8:30টায় আমি শিলিগুড়িতে এসে পৌঁছালাম। এখনও আমি হোটেলে উঠি নাই, হোটেলে যাব। আমার হোটেল এখানেই, এটা আমার হোটেল এয়ার ভিউ। এখান থেকে সকালে আমি এখান থেকে দার্জিলিং চলে যাব। হোটেলে গিয়ে বিস্তারিত কথা হবে, ফ্রেশ ট্রেশ হয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা। যদি আমি না আসি আমি বন্ধুকে পাঠাই দিই। এইটা হচ্ছে আমার রুম। আমি শিলিগুড়িতে, আমার এই যে হোটেল রুমে একটা এসি আছে, একটা ড্রেসিং টেবিল, ডাবল বেড, আমি সিঙ্গেল হিসেবেই নিয়েছি। টিভি আছে, ওয়াইফাই, এই হচ্ছে বাথরুম। বাথরুম মোটামুটি ওভারঅল পরিষ্কার, চলবে। আর এই তো সব মিলে। আর হোটেলের নাম হচ্ছে রেসিডেন্সি। ঠিক আছে। আর হোটেলের ভাড়া এসি অন থাকবে 800 টাকা সব মিলিয়ে, ওভারঅল চলে নাইট স্টে করার জন্য। ঠিক আছে।